আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে আমরা ট্রিপল ক্রোচেট কিভাবে করে সেটা শিখেছি। আজকে আমরা শিখব হাফ ডাবল ক্রোচেট। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটি স্লিপ নট করে কয়েকটি চেন করে নিব। এই তো হয়ে গেল আমার স্লিপ নট। এবার চেন করার পালা। তো আমি কয়টা চেন করে নিয়েছি। এবার হাফ ডাবল ক্রোচেট কিভাবে করতে হয় সেটি আমি আপনাদের দেখিয়ে দিব। আমরা প্রথম চেন স্কিপ করে দ্বিতীয় চেন থেকে কাজ শুরু করব। হাফ ডাবল ক্রোচেট করার জন্য আমাদের প্রথমে একটি সুতা হুকের সাথে পেঁচিয়ে দ্বিতীয় যে চেন রয়েছে তার মাঝ দিয়ে ঢুকিয়ে সুতাটা টেনে বের করতে হবে। কিছুটা ডাবল ক্রোচেটের মতোই, যেহেতু হাফ ডাবল ক্রোচেট তাই অর্ধেক হবে ডাবল ক্রোচেটের মতো, বাকি অর্ধেক হবে অন্যরকম। আমি সুতাটা টেনে বের করে নিলাম। 1 2 3, আমার 3টে সুতা হয়ে গেছে। এবার ডাবল ক্রোচেটটা আমরা করেছি দুটো সুতোর মাঝ বরাবর সুতা টেনে বের করে, তারপরে পরবর্তীতে আবার দুটো সুতো টেনে বের করেছি। এটা হয়ে গেল আমাদের ডাবল ক্রোচেট। কিন্তু এই ক্ষেত্রে আমরা তা করব না। আমরা সুতার টেনে যখন বের করব, অর্থাৎ যখন 3টা সুতা থাকবে সে অবস্থাতেই সুতাটা টেনে একবারে 3টার মাঝ দিয়ে বের করে দিব। এটা হয়ে গেল আমাদের হাফ ডাবল ক্রোচেট। আমি আপনাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিচ্ছি। হুকের সাথে সুতাটা পেঁচিয়ে পরবর্তী যে চেন আছে তার মাঝ দিয়ে সুতা টেনে বের করতে হবে। আমার 3টা সুতা হয়ে গেল। এবার সুতাটা টেনে 3টা সুতার মাঝ দিয়েই বের করতে হবে। এটাকে বলে হলো হাফ ডাবল ক্রোচেট। তো এভাবে আমি পুরো চেনটা কমপ্লিট করে আবারও ফিরে আসছি। তো আমরা ফিরে এসেছি আমাদের চেনটা হাফ ডাবল ক্রোচেট দিয়ে কমপ্লিট করে। এই হলো আমাদের হাফ ডাবল ক্রোচেট করার পরবর্তী লুক। তো এই ছিল আজকের মতো। আশা করি আপনাদের ভালো লেগেছে। কোনো সমস্যা যদি থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফিজ।